আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমচত্বর, নদাপাড়া, রাজশাহী সদর, মোল্লা নার্সারি। আজকে কিছু আমরা সাকুলেন্ট গাছ নিয়ে এসেছি আপনাদের কাছে। এগুলো হচ্ছে সফট জাতের সাকুলেন্ট। তো এই ভিডিওটি করাটির উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা যখন আমাদের কাছ থেকে গাছগুলো ক্রয় করছেন, তখন আমরা এরকম হচ্ছে টবে দিচ্ছি। এই টবে আপনারা 2 বছর পর্যন্ত রাখতে পারবেন। আর যারা হচ্ছে ওয়ান টাইম কাপে গাছগুলো পাচ্ছেন, তারা হচ্ছে এরকম প্রসেসিংয়ে পাচ্ছেন। এই যে এই অবস্থানগুলো পাচ্ছেন। তো আমরা হচ্ছে আপনারা যখন খুলে যখন ট্রান্সফার করবেন, তখন অবশ্যই আপনারা এই গাছগুলোকে হচ্ছে চেষ্টা করবেন যে হচ্ছে ভিজিয়ে দেওয়া। হ্যাঁ, মিডিয়া যখন পরিবর্তন করবেন তখন গাছগুলোকে ভিজিয়ে ফেলবেন। ভিজিয়ে যদি ফেলতে পারেন তাহলে পরে কী হবে, যে গোড়ার মাটিটি নষ্ট হবে না, খুলে যাবে না বা ভেঙে যাবে না। এরপরে আপনারা কী ধরনের টবে রোপণ করবেন সে কৌশলগুলো আসলে জানানোর উদ্দেশ্যে আসলে লাইভ আসা। তো সে কৌশলগুলোর জন্য আসলে যে যে কাজগুলো করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে টব নির্ধারণ করতে হবে। তো টবে দেখবেন যে এরকমভাবে ছিদ্র করা আছে। যেগুলো ছিদ্র করা আছে সেগুলো হচ্ছে তো খুবই ভালো। আর যদি ছিদ্র করা না থাকে তাহলে পরে অবশ্যই ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করার পরে তারপরের কাজটি থাকবে যে আপনারা হচ্ছে এই ছিদ্রকে ঢাকার জন্য এরকম খোলা বা টাইলসের কুচি এইভাবে দিয়ে ভিতরটি দিয়ে হচ্ছে ছিদ্রগুলোকে বদ্ধ করতে হবে। ছিদ্রগুলো যদি বদ্ধ করতে পারেন তাহলে পরে একটি কাজ হবে যে হচ্ছে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালো হলো। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেহেতু ভালো হয়েছে তাহলে পরে গাছটি আর পচনের সৃষ্টিটি ঘটবে না এবং গাছগুলো বেশ হেলদি থাকবে, ভালো থাকবে। এরপরে কাজ হচ্ছে মিডিয়া দিয়ে দেওয়া। তো মিডিয়া হিসেবে এখানে দিবেন আপনারা যে কোনো গাছের শুকনো পাতা, তারপরে ভার্মি কম্পোস্ট সার, চিকন বালু, মোটা বালু, আর দেবেন হালকা কিছু মাটির পরিমাণটা কম দেবেন। আর যে কোনো গাছের শুকনো পাতার পরিমাণটি বেশি দেবেন। আর রাসায়নিক সার হিসেবে একটি সার ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনারা সার ব্যবহার করবেন, সেটা হচ্ছে টিএসপি সারটি যদি পতেঙ্গা গ্রুপেরটা নিতে পারেন তাহলে সবথেকে উত্তম হয়, কারণ টিএসপি পতেঙ্গা গ্রুপেরটা সবথেকে ভালো মানের এবং হচ্ছে রেজাল্টটা খুব ভালো, গাছগুলো নষ্টও হবে না। এখন যেহেতু মিডিয়াটি রেডি হয়ে গেছে, এখন মিডিয়াটি দিয়ে রোপণ করার কৌশলটি। তো রোপণ করার জন্য আপনার প্রথম অবস্থাতে হালকা কিছু মিডিয়া দিয়ে দিবেন। হালকা কিছু মিডিয়াটি দিয়ে দিলে পরে হচ্ছে সম্পূর্ণটি বসতে সহজ হবে যদি ওয়ান টাইম কাপ থেকে আপনারা পান। এরপরের কাজ হবে যে এই যে ওয়ান টাইম কাপ থেকে এইভাবে করে মিডিয়াগুলো খুলবেন যাতে গোড়ার মাটিটি যাতে খুলে না যায়। সেই কারণেই বললাম যে মিডিয়াটি অবশ্যই আপনারা হচ্ছে কিছুটা পানি দিয়ে আপনারা ভিজিয়ে নেবেন। ভিজে নেওয়া হয়ে গেলে এবার এই যে এইভাবে মাঝ বরাবর আপনারা রোপণ করে দেবেন। অনেকে বলেন যে হচ্ছে এই সময়তে যদি আপনারা মিডিয়াটি নেন বা হচ্ছে গাছগুলো ক্রয় করেন তাহলে পরে খুব মানে হচ্ছে আপনাদের গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাটি থাকে, কিন্তু আসলে কিন্তু এটা সঠিক তথ্য নয় বা সঠিক কথাটিও নয়। এই গাছগুলো হচ্ছে খুব ভালো থাকে এবং হেলদি থাকে, ফ্রেশ থাকে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে অবশ্যই গাছগুলো যখন আপনারা সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে আপনারা হচ্ছে এই গাছগুলো অবশ্যই আপনারা হচ্ছে ট্রান্সফার করার পরে মিডিয়াতে পানি দিয়ে দিবেন। হ্যাঁ, পানিটি দিবেন হচ্ছে প্রথম দিন পানিটি বেশি করে দিবেন। পানিটি বেশি করে দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে মিডিয়াতে পানি বেশি করে দেওয়ার প্রয়োজন নাই। আপনারা চেষ্টা করবেন যে মিডিয়াগুলো যতদিন না পানিটি শুকাবে ততদিন পর্যন্ত আর পানি দেওয়ার দরকার নাই। পানিটি যখন আবার শুকাবে তখন আবার পানিটি দিতে পারবেন। এই যে এইভাবে হচ্ছে এই কৌশলটি এইভাবে আসলে গাছগুলোকে ট্রান্সফার করতে হবে। তো এগুলো হচ্ছে সব জাতের সাকুলেন্ট। এগুলো হচ্ছে অনেকে হচ্ছে আমাদের কাছ থেকে যখন গাছগুলো ক্রয় করছেন তারা বলছেন যে হচ্ছে গাছগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনাটি বেড়ে যাচ্ছে এবং নষ্ট হওয়ার সম্ভাবনাটি থাকছে। তো সেই কারণে আসলে ভিডিওটি করলাম যে এই কৌশলগুলো অবলম্বন করে আপনারা হচ্ছে গাছগুলোকে ট্রান্সফার করতে পারবেন এবং গাছগুলোকে যখন ট্রান্সফার করা হয়ে যাবে তখন হচ্ছে ছায়াযুক্ত জায়গাতে রাখবেন, যেহেতু এখন রোদের তাপমাত্রা অনেকটা বেশি। সাকুলেন্ট কিন্তু শীতের দেশের গাছ, এরা কিন্তু হচ্ছে অতিরিক্ত রোদ এবং অতিরিক্ত গরমটি সহ্য করতে পারে না, তাদের জন্য ক্ষতি হয় এবং গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটি থাকে। তো এই কারণে হচ্ছে সাকুলেন্টকে নিয়ে আমি আজকের ভিডিওটি করলাম যে হচ্ছে কয়েকজন আমাদের কাছে কমেন্টও করেছেন যে হচ্ছে আসলে সাকুলেন্ট সম্পর্কে হচ্ছে গরমের সময়তে ট্রান্সফার করানোর যে ধাপগুলো আছে সেগুলো সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য। তো আপনারা এই কাজগুলো অবশ্যই যদি অনুসরণ করেন, তো আজকে আমরা অনেকগুলো গাছ হচ্ছে ট্রান্সফার করছি। তো সেই কারণে আসলে ভিডিওটি করে রাখলাম যাতে আপনাদের জন্য সহজ হয় এবং আপনাদের যাতে বুঝতে সহজ হয়, গাছগুলোকে ট্রান্সফার করতে সহজ হয়। তো সাকুলেন্টগুলোকে যখন ট্রান্সফার করে ছায়াতে দেবেন, তারপরে হচ্ছে মিডিয়ার পানিটি না শুকানো পর্যন্ত তার পানিটি দেওয়ার দরকার নেই। তবে হচ্ছে একটি কাজ করতে পারেন যে গাছের পাতাগুলোকে অবশ্যই আপনারা স্প্রের মাধ্যমে স্প্রে করে ধুয়ে দিতে পারেন হচ্ছে, তাছাড়া মিডিয়াতে পানি দেওয়ার দরকার নেই। আর গাছ বিষয়ে যদি হচ্ছে অন্য কোনো গাছ বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমাদের সাধ্যমতো আমরা যতটুকু আমাদের ক্ষুদ্রতম জ্ঞান থেকে অভিজ্ঞতা থেকে অর্জন করেছি সেগুলো সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে পারবো এবং হচ্ছে আপনাদের জন্য কী করণীয় সেটির সম্পর্কে ধারণা দিতে পারবো। তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তো আপনারা যদি সম্ভব হয় তাহলে আমাদের এই লাইভগুলোকে বা ভিডিওগুলোকে শেয়ার করে রাখবেন, তাহলে পরে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাবে এবং হচ্ছে তারা হচ্ছে গাছ বিষয়ে অনেক কিছু ধারণা এবং তথ্যটি পাবে। তো যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।